হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। থাম্বনেল দেখে অবশ্যই বুঝেছেন আজকের ভিডিও সম্পর্কে। বিশ্বাস না হলেও সত্যিই ভারতবর্ষেই রয়েছে মালদ্বীপের মতো সুন্দর, পরিষ্কার, পরিচ্ছন্ন দ্বীপ, যেখানে প্রকৃতি ও নীল সমুদ্র মিলেমিশে একাকার। যেখানে গেলে আপনার সময় যাবে থমকে ও নিজেকে প্রকৃতি ও সমুদ্রের মাঝে বিলীন করে দিতে মন চাইবে। কি ভাবছেন, এখনো বুঝলেন না? আমি লাক্ষাদ্বীপের কথা বলছি। ডেস্টিনেশন ওয়েডিং হোক বা হানিমুন অথবা একান্তে ছুটি কাটানো, এর থেকে সুন্দর জায়গা আপনি আর পাবেন না। ভারতবর্ষেই এত মনোরম জায়গা রয়েছে, অনেকে হয়তো জানেনই না। ভ্রমণ পিপাসু বাঙালি, শুধু বাঙালি নয়, ভ্রমণ পিপাসু ভারতীয়দের কাছেই মালদ্বীপ হলো স্বপ্নের একটি ডেস্টিনেশন। কিন্তু মালদ্বীপ ভ্রমণ খরচ ও সময় সাপেক্ষ। তাছাড়া তো রয়েছে এই পাসপোর্ট ভিসার চক্কর। সেখানে লাক্ষাদ্বীপে ভ্রমণ করার জন্য এই সব কিছুর প্রয়োজন নেই। প্রায় অর্ধেকেরও কম খরচেই আপনি মালদ্বীপের মতো সুন্দর, সমুদ্রবেষ্টিত, নয়নাভিরাম ছবির মতো সুন্দর জায়গা লাক্ষাদ্বীপ ঘুরে আসতে পারবেন। লাক্ষাদ্বীপে কিভাবে যাবেন, কি দেখবেন, কত খরচ, সব কিছু আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। সঙ্গে থাকুন আর সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। এবারে বলি, লাক্ষাদ্বীপে আপনি কি দেখবেন। লাক্ষাদ্বীপ শুধু দ্বীপ নয়, এটা হলো 36টি দ্বীপ নিয়ে একটি দ্বীপপুঞ্জ, যা ভারতের মূল ভূখণ্ড অর্থাৎ কেরালা থেকে 200 থেকে 440 কিলোমিটার দূরে অবস্থিত। ভৌগোলিক মতবাদ অনুসারে অসংখ্য মৃত প্রবাল কীটের দেহাবশেষ সঞ্চিত হয়ে সমুদ্রের মধ্যে এই দ্বীপসমূহের সৃষ্টি হয়। তাই এই দ্বীপপুঞ্জকে প্রবাল দ্বীপও বলা হয়ে থাকে। কিন্তু এই 36টি দ্বীপের মধ্যে মাত্র 10টি দ্বীপে মানুষের বসবাস। তার মধ্যে মাত্র 6টি দ্বীপ ঘোরার জন্য সর্বশ্রেষ্ঠ। এগুলি হলো মিনিকয়, বাঙ্গারাম, আগাত্তি, কালপেনি, কদমত, কাবারাত্তি। এর মধ্যে মিনিকয় হলো সবচেয়ে বড় দ্বীপ এবং কাবারাত্তি হলো গোটা লাক্ষাদ্বীপের প্রশাসনিক কেন্দ্র ও রাজধানী। আগাত্তিতে আছে একমাত্র এয়ারপোর্ট। লাক্ষাদ্বীপের পর্যটন সম্বন্ধীয় সমস্ত কিছু নিয়ন্ত্রণ ও পরিচালনা করে সরকারি সংস্থা স্পোর্টস, যার ফুল ফর্ম হলো সোসাইটি ফর প্রমোশন অফ নেচার, ট্যুরিজম অ্যান্ড স্পোর্টস। আপনাকে লাক্ষাদ্বীপ ভ্রমণের সমস্ত বুকিং এই স্পোর্টসের মাধ্যমেই করতে হবে। লাক্ষাদ্বীপের বিচে এসে বোটিং, স্নরকেলিং, কায়াকিং, স্কুবা ডাইভিং এর মতো ওয়াটার অ্যাক্টিভিটি আপনি করতে পারবেন। মিনিকয় দ্বীপে লাইট হাউস থেকে পুরো মিনিকয়ের 360 ডিগ্রি ভিউ উপভোগ করতে পারবেন। তারপর সরাসরি স্বচ্ছ নীল জলের বীচ তো রয়েছে, আর লোকাল ভিলেজ ট্যুর। কাবারাত্তিতে আরও দুটো দেখার জায়গা আছে, একটা অ্যাকোরিয়াম এবং মিউজিয়াম। এখানকার গড় তাপমাত্রা 20 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস হওয়ায় ওয়েদার খুব সুন্দর হয়। এবারে বলি, কিভাবে আসবেন এই স্বচ্ছ নীল সমুদ্রের দেশে। কলকাতা থেকে আসতে হলে প্রথমে আপনাকে কোচি পৌঁছতে হবে, কারণ কলকাতা থেকে কোনো ডিরেক্ট ফ্লাইট বা জাহাজ লাক্ষাদ্বীপে যায় না। কলকাতা থেকে কোচি আপনি দুইভাবে পৌঁছতে পারেন, এক বিমানে চড়ে, 2 ট্রেনে করে। বিমানে এলে প্রথমে আপনাকে কোচি এয়ারপোর্টে নামতে হবে এবং ওখান থেকে বিমানে চেপে সরাসরি লাক্ষাদ্বীপের আগাত্তি বিমানবন্দরে পৌঁছানো যায়। কোচি বিমানবন্দর থেকে আগাত্তিতে প্রতিদিন বেশ কয়েকটি ফ্লাইট রয়েছে। প্রায় 1.5 ঘন্টার মধ্যে কোচি থেকে আগাত্তিতে পৌঁছানো যায়। আর ট্রেনে এলে হাওড়া থেকে এর্নাকুলাম আসতে হবে এবং ওখান থেকে কোচি এয়ারপোর্ট,
তারপর সরাসরি বিমানে চেপে লাক্ষাদ্বীপ। এটা গেল বিমান যাত্রার কথা। কোচি থেকে আপনি চাইলে সমুদ্রপথেও লাক্ষাদ্বীপ পৌঁছতে পারেন। আর সমুদ্রপথে যেতে হলে শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়ার কোচি থেকে সরাসরি ফেরি সার্ভিস রয়েছে। জাহাজে লাক্ষাদ্বীপে পৌঁছতে 12 থেকে 20 ঘন্টা সময় লাগে। বর্তমানে কয়েকটি জাহাজ চলাচল করে, যেমন এমভি আমিনদিঘি, এমভি আরব সাগর, এমভি ভারত সীমা, এমভি দ্বীপ সেতু, এমভি কাবারাত্তি, এমভি লাক্ষাদ্বীপ সাগর এবং এমভি মিনিকয়। প্রতিটির ভাড়া পড়বে আলাদা আলাদা। এছাড়াও কোচি থেকে লাক্ষাদ্বীপ ক্রুজ পরিষেবা রয়েছে। এবারে বলি খরচ কত হবে ও কিভাবে প্যাকেজ বুক করবেন। কোচিতে আপনি প্রচুর ট্রাভেল এজেন্সি পেয়ে যাবেন, যারা আপনাকে আপনার বাজেট অনুযায়ী প্যাকেজ প্রোভাইড করে দেবেন। তাছাড়া আপনি অনলাইনে www.golakshadweep.com এই ওয়েবসাইট থেকে প্যাকেজ বুক করতে পারেন। আপনি এদের সঙ্গে কথা বলে নিতেও পারেন। আমি স্ক্রিনে নাম্বার ও ইমেল আইডি দিয়ে দিলাম। এদেরকে ফোন করলে এরা আপনার সঙ্গে কথা বলবে। এদের সঙ্গে কথা বলে আপনার পছন্দের প্যাকেজ নিয়ে চলে আসুন লাক্ষাদ্বীপ। আমার মতে সবথেকে সেরা হবে golakshadweep.com এর সমুদ্রম প্যাকেজ। সমুদ্রম প্যাকেজে 2 ধরনের ক্লাস আছে, একটা ডায়মন্ড ক্লাস ও অন্যটি গোল্ড ক্লাস। সমস্ত ক্লাসে অন্তর্ভুক্ত থাকবে আপনাদের কোচি থেকে কোচি পর্যন্ত যাতায়াত, 4 বেলা খাওয়া খরচ এবং রাতে থাকা। খাওয়ার মধ্যে আপনারা ভেজ এবং নন ভেজ 2 ধরনেরই অপশান পাবেন। ডায়মন্ড ও গোল্ড এই 2টি ক্লাসের মধ্যে শুধু একটাই পার্থক্য থাকবে, সেটা হলো জাহাজে আপনাদেরকে রাতে থাকার জন্য যে রুম দেবে তাতে ডায়মন্ড ক্লাসে ডাবল শেয়ারিং, অর্থাৎ 2 জন একটি রুমে, আর গোল্ড ক্লাসে 4 জন একটি রুম। ডায়মন্ড ক্লাসে টোটাল খরচ 35,000 থেকে শুরু এবং গোল্ড ক্লাসে টোটাল খরচ 25,000 থেকে শুরু। যদি সঙ্গে বাচ্চা থাকে তাহলে তাদের খরচের ব্যাপারে আপনারা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে নেগোসিয়েশন করে নেবেন। আমি যে খরচ বা প্যাকেজের কথা বললাম সেটা কিন্তু কোচি থেকে কোচি পর্যন্ত, এবং কোচি থেকে যদি আপনারা কলকাতা আসেন বা কলকাতা থেকে কোচির খরচ এর মধ্যে থাকবে না। এই প্যাকেজে কিন্তু কোনো পারমিটের দরকার নেই। তবে আপনি যদি প্যাকেজ না নিয়ে আলাদাভাবে নিজেদের পছন্দ মতো বাঙ্গারাম, থিনাক্কার, কদমত এইসব দ্বীপগুলিতে থাকতে চান তাহলে পারমিটের প্রয়োজন পড়বে। লাক্ষাদ্বীপে ভ্রমণের সেরা সময় হলো অক্টোবর থেকে এপ্রিল। এবারে বলি লাক্ষাদ্বীপে ভ্রমণ করতে এলে আপনাদের কি কি ডকুমেন্টসের প্রয়োজন হবে। আপনি যদি ভারতীয় হন তাহলে শুধুমাত্র আধার কার্ড এবং বাচ্চাদের ক্ষেত্রে বার্থ সার্টিফিকেট থাকলেই হয়ে যাবে। আর আপনি যদি বিদেশি হন তাহলে পাসপোর্ট এবং ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা অবশ্যই লাগবে। এখানে এলে বিশেষ কিছু জিনিস সঙ্গে নিতে ভুলবেন না, যেমন সানগ্লাস। এখানে সূর্যের রিফ্লেকশন প্রচুর, যার জন্য সানগ্লাস মাস্ট। আর যদি জাহাজে আসেন আর আপনার সি সিকনেস থাকে তাহলে তার জন্য অবশ্যই ওষুধ নিতে ভুলবেন না। তাহলে আর দেরি কেন, বেরিয়ে পড়ুন ভারতের এই মালদ্বীপে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।